মোহতারাম, তারপরে আমরা একটি প্রশ্ন পেয়েছি আমাদেরকে আর কি তিনি লিখেছেন যে সেজদায় সাহু এটা কিভাবে দিতে হয় আমাদের কাছে তিনি প্রশ্ন করে জানতে চেয়েছেন। জি জি, সাজদায়ে সাহু হাদিস শরীফে বিভিন্ন ভাবে বর্ণনা এসেছে। একটা হলো যে আপনি নামাজ আত্তাহিয়াতু দরুদ শরীফ পড়ে শেষে দুটো সাজদা করে এরপরে সালাম ফিরিয়ে দেবেন, এরকম বর্ণনা পাওয়া যায়। আর একটা হলো যে আপনি আত্তাহিয়াতু দরুদ শরীফ পড়ে সালাম ফিরিয়ে দুটো সেজদা করবেন, এরপরে আবার দুটো সালাম দিয়ে শেষ করে দেবেন, অথবা সালাম না দিয়েও শেষ করবেন, এরকমও বর্ণনা রয়েছে। আর একটা হলো আত্তাহিয়াতু পড়ে দরুদ শরীফ পড়ে দোয়া পড়ে একটা সালাম দিয়ে আবার দুটো সাজদা দিয়ে আবার আত্তাহিয়াতু পড়ে, অথবা আত্তাহিয়াতু পড়ে একটা সালাম দিয়ে সাজদা করে আবার আত্তাহিয়াতু দরুদ পড়ে, অর্থাৎ দুইবার আত্তাহিয়াতু পড়া। এটাও হাদিসে তিরমিজিতে আসছে, এটা হাদিস উলামারা সহিহ বলেছেন। এগুলো সবই বর্ণনা আছে। কাজেই আমরা এই সকল ক্ষেত্রে আরেকটা জিনিস বুঝতে হবে, আমরা অনেক সময় মনে করি আমাদের মযহাবে এটাই। আপনারা একটু মাযহাবের বইগুলো পড়ুন, সহজ সরল। যদি আপনি শরেবেখাও পড়েন বা হেদায়া পড়েন বা অন্য যে কোনো হেদায়ার ব্যাখ্যা গ্রন্থ পড়েন, দেখবেন যে এই সবগুলোই সব মযহাবে জায়েজ। ইমামদের মতভেদ হলো কোনটা উন্নত কোনটা উত্তম। কেউ বলেছেন আমরা আমাদের সমাজ যেটা বহুল প্রচলিত, আত্তাহিয়াতু পড়ে একদিক সালাম ফিরিয়ে আবার দুটো সেজদা দিয়ে আবার আত্তাহিয়াতু দরুদ শরীফ পড়ে, এটা ইমাম আবু হানিফা এবং তার মাযহাবের ফকিহদের নিকট উত্তম। কেউ যদি অন্যভাবে সজদা করে, অর্থাৎ আত্তাহিয়াতু পড়ে দরুদ শরীফ পড়ে দোয়া মাসুরা পড়ে দুটো সেজদা দিয়ে সালাম ফিরায়, এটা যে বৈধ এটাতে কারোর কোনো সন্দেহ নেই। আবার যারা অন্যরকম বলেছেন তারাও এটাকে বৈধ বলেছেন। আমরা আমাদের অজ্ঞতার কারণে আমরা অন্য একটা নতুন ওটা জায়েজ হবে না, নামাজ কালাম সব নষ্ট হয়ে গেল, এটা আমাদের অজ্ঞতার ফল। আমাদের দুটো জিনিস জানতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে যত রকম আছে এটা জানা আমাদের দায়িত্ব, হৃদয়কে ঠিক সুন্নতের অতখানি প্রশস্ত করা আমাদের দায়িত্ব। আল্লাহ তাআলা সেইভাবে চলার তৌফিক দান করুন।